Dear learners, hope you all are doing great. Welcome to our online classes. So here your Priyanka Mrs. with you once again. Today we are going to conduct a class on English second paper and more specifically, today I would like to discuss adverb. On the earlier classes, as far I can remember, we discussed a very brief class on parts of speech and different forms of parts of speeches. So on the sequence of that classes, today I would like to go with adverb. Okay, a very easier topic for you. So today our topic is adverb. In a simple language, whatever modifies the verb, adjective, that is called adverb. adverb সাধারণত আমি যদি আরো সহজ বাংলায় বলতে চাই, adverb সাধারণত ভার্বকে মডিফাই করে। এটা কখনো কখনো অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। এটা ডেফিনিশন বেসিক্যালি আমি যদি আরো ইজিলি বলতে চাই, তাহলে একটা কাজ কখন, কোথায়, কিভাবে হচ্ছে সেটি যখন আমরা বুঝবো, সেটা আমরা কি দিয়ে বুঝবো? adverb দিয়ে। ভার্ব মানে কাজ, আর যেটা ভার্বের অর্থাৎ যেটা কাজের গতিকে আরো ত্বরান্বিত করে সেটাই হলো adverb। একটু তো গেল adverb-এর ডেফিনিশন। The basic point of our discussion is the different parts of adverbs or the different kinds of adverbs. Okay. So number one, okay, before starting the discussion, I would like to tell you one thing that এই যে আমরা এতগুলো পার্টস অফ স্পিচের উপর ক্লাস করছি বা আমরা পুরনো পড়াগুলোকে আবার পড়ছি, এটার অর্থ কি এটা যে আমরা এগুলো আগে জানতাম না বা আমরা পড়িনি? না, মোটেও তা নয়। আমি জানি তোমরা এগুলো সে অনেক আগে থেকেই শিখে এসছো, বাট স্টিল আই থট উই শুড গিভ ইট এ টাচ। ওকে, তো আমরা যত এগুলোকে আমাদের ডিসকাশনে রাখবো, ততই আসলে আমাদের বেসিক আরও ক্লিয়ার হবে। আর মিস যেমনটা সবসময় তোমাদের বলে থাকি যে আমরা কম পড়বো, কিন্তু আমরা যা পড়বো কারেক্ট পড়বো। আমাদের এমন নয় যে আমাদের একটা ক্লাসে আমাদেরকে সম্পূর্ণ সিলেবাস পড়ে ফেলতে হবে বা সবগুলো টপিককেই টাচ করতে হবে না। আমরা প্রয়োজনে অল্প পড়বো, আমরা প্রয়োজনে কম পড়বো, কিন্তু আমরা যা পড়বো তা যেন আমরা ফার্মভাবে জানবো। ঠিক আছে, আমাদের মিনস আওয়ার নলেজ শুড বি গ্রাউন্ডেড। ওকে, শুড বি দ্য গ্রাউন্ডেড। তো মিসের ক্লাসে কখনোই এটা চাপ নেওয়ার কোনো কারণ নেই যে মিস হয়তো অনেক বেশি হোমওয়ার্ক দিয়ে রাখবেন বা মিস অনেক রুড হবেন। ব্যাপারটা তেমন নয়। মিস মিস ওয়ান্টস টু সে দ্যাট প্লিজ টেক ইট ইজি। ইংলিশ ইজ নট আ টু মাচ ডিফিকাল্ট সাবজেক্ট। তোমাদের অন্যান্য যে কোনো বিষয়ের চেয়ে ইংরেজি কিন্তু অনেক সোজা, তাই না? আর প্রিয়াঙ্কা মিস থাকা মানে আসলে ব্যাপারটা অনেক সোজা হয়ে যাওয়া। তো আমি তো মনে করি যে তোমরা যদি ম্যাথমেটিক্স পারো, তোমরা যদি সায়েন্স পড়ো, তাহলে ওয়াই নট ইংলিশ। আর যেটা ইংলিশ গ্রামারের কথা, ইংলিশ গ্রামার আমার কাছে ইংলিশ গ্রামার ইজ মাচ ইজিয়ার দ্যান ইয়োর বেঙ্গলি গ্রামার। বাংলা ব্যাকরণের চেয়ে ইংরেজি ব্যাকরণ কিন্তু আরও অনেক ইজি, তাই না? তো এত সময় কথা বলার একটাই মূল উদ্দেশ্য, সেটা হলো আমরা যে অল্প সময় আমাদের অনলাইন ক্লাসে থাকবো, আমাদের এটাই খেয়াল রাখতে হবে যে এইটার পর কিন্তু আমার জন্য কাজ নেই। তো আমি যা পড়বো, স্পেশালি আমি আমার ক্লাসের কথা বলছি, আমরা যা পড়বো, তোমরা আমার সাথে যা পড়বে তা এখানেই পড়বে, এই মুহূর্তে পড়বে। ওকে, সো টেক ইট ইজি, ডোন্ট বি প্যানিক অ্যাবাউট এক্সাম, ডোন্ট বি প্যানিক অ্যাবাউট দ্য লার্নিং। সো now coming to the different kinds of adverb. Basically adverbs are 4 types. Somewhere it is written that it is of 5 kinds. সাধারণত adverb আমরা জানি 4 প্রকার, আমাদের বইতেও আছে 4 প্রকার, কিন্তু আরও একটি adverb আছে। তাহলে চলো আগে আমরা ওই 4 প্রকার জেনে নিই, তারপর আমরা আসছি আমাদের আরেকটি যেটা 5 নাম্বার, যেটা আমাদের কাছে খুব বেশি ওয়েল নোন নয়, সেটি দিয়ে। ওকে, I would like to ask you to have your pen so that you can just indicate or you can just note the names down. ওকে, তো তাতে করে হবে কি তোমার আর বাড়তি এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, যা হওয়ার এখানেই হয়ে যাবে। ওকে, সো আমি নাম্বার 1 এ adverb of manner, আমি এগুলোর
the names down first, okay? Adverbs of manner. Adverbs of manner. Adverbs of manner দিয়ে আমি কি বুঝি? দেখো, মেনার বলতে আমরা কি বুঝি? মেনার বলতে সাধারণত আমাদের স্বভাবকে বুঝাই, তাই না? তো এখানে এডভার্বস অফ মেনার অনেকটা তারই মতো। যখন কোনো কাজ কিভাবে হচ্ছে সেটি বোঝায়, অর্থাৎ হাউ দ্য ওয়ার্ক হ্যাপেন্স অর হাউ দ্য ইনসিডেন্ট ইজ গোয়িং অন, ইট বেসিক্যালি it is said by this kind of adverb. একটা কাজ কিভাবে হচ্ছে, কত সুন্দরভাবে হচ্ছে, কত খারাপভাবে হচ্ছে, সেটি আমাদের কি দিয়ে বুঝতে হবে? এডভার্ব অফ মেনার দিয়ে, ওকে? নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান। তো এখন তোমরা বলতে পারো যে এডভার্ব অফ মেনারের কয়েকটা এক্সাম্পল আমি যদি বলি, হি সেং বিউটিফুলি, সে খুব সুন্দর করে গান দিয়েছে। এখানে বিউটিফুলি হলো আমার এডভার্ব অফ মেনার, ওকে? হি ওয়ার্কস স্লোলি, সে খুব আস্তে আস্তে কাজ করে। এখানে স্লোলি হলো আমার এডভার্ব, অর্থাৎ এডভার্ব অফ মেনার। সো আমরা কি কি পেলাম? লাইক স্লোলি, বিউটিফুলি, ওকে, এটসেট্রা। নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান, ইট ইজ adverb of place, okay? Adverb of place. আমরা তো জানি যে কাজের গতিকে আমরা adverb দিয়ে বুঝি। এখন ওই কাজটা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে, তো ওই কাজ কখন অর্থাৎ ওই কাজ কখন হবে সেটা তো অবশ্যই adverb-এর মধ্যে পড়ে, কিন্তু ওই কাজটি ঠিক কোন জায়গায় হবে এটিও কিন্তু আমরা বুঝি adverb of place দিয়ে। সাপোজ ইফ আই সে যে আই ইনভাইটেড হার হিয়ার ফর লাঞ্চ, আমি তাকে এখানে ডেকেছি কি জন্যে? লাঞ্চের জন্যে। সো এভাবেই আমরা যদি আরও বলি যে হি the cat is under the table, তাহলে কোথায় আছে বিড়ালটি? বিড়ালটি আমার টেবিলের নিচে। এখানে দেখো প্লেসকে বোঝানো হচ্ছে। তো সিমিলারলি বেলো, ওভার, আন্ডার, অ্যারাউন্ড, এগুলো সবই হলো adverb of place, ওকে? adverb of place. তো আমি যদি বলি the bridge is over the river, তাহলে এখানে ওভার হলো আমার adverb of place, ওকে? তো আমরা লিখতে পারি যে below, over, under, ওকে? এখন তোমরা বলতে পারো যে মিস এগুলো তো প্রিপোজিশন। ইয়েস, প্রিপোজিশন, কিন্তু যখন এগুলো তোমার ঠিক একটি সেন্টেন্সে যখন ভার্বকে বা কোনো একটা নাউনকে মডিফাই করে ফেলবে, তখন এটা হয়ে যাবে adverb of mirror. More specifically, I would like to give you one example. Note that I invited them here for lunch. Okay? আমি তাদেরকে এখানে লাঞ্চের জন্য ডেকেছি। I invited them here for lunch. ওকে? তাহলে এখানে দেখো হিয়ার হয়ে যাচ্ছে, আমি তাদেরকে কোথায় ডেকেছি? এখানে ডেকেছি। তাহলে এখানে হিয়ার হয়ে যাচ্ছে আমার adverb of place. Now coming to the next one, it is adverb of time. It is adverb of time. It tells us specifically when the work is being done. কখন, অর্থাৎ সঠিক কোন সময়ে একটি কাজ হচ্ছে, যখন এটি বুঝাবে তখনই আমরা বুঝবো এটি adverb of time. লাইক yesterday, আমি যদি বলি we came here yesterday, আমরা গতকাল এখানে এসেছিলাম, তাহলে yesterday হলো আমার adverb of time. ওকে? আমি যদি বলি we will go there tomorrow,
হবে, কোন দিন হবে, এই যে সময়, এই সময়টাকেই আমরা বুঝাবো অ্যাডভার্ব অফ টাইম দিয়ে। নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান, তাহলে চলো আমরা নেক্সট উদাহরণে চলে যাই। নেক্সট হলো আমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। Adverb of frequency টা কেমন? Adverb of frequency basically it tells us that how often a work is being done or the incident happens. Okay, how often? আমরা তো জানি যে যখন কখন একটি কাজ হয় সেটি আমরা কি দিয়ে বুঝি? আমরা সেটিকে বুঝি adverb of time দিয়ে। কিন্তু সেটি কত মানে ওই কাজটি কখন হয়, কিন্তু এটি কি সবসময় হয় নাকি মাঝে মাঝে হয়? দ্যাট মিনস হাউ অফেন ইট হ্যাপেন্স। কখন হয়? এটা এতটাই হয়, এটা দুপুর 3টা বাজে হয়। কিন্তু দুপুর 3টা বাজে মানে এটা কি রোজই হয়, নাকি মাঝে মাঝে দুপুর 3টা বাজে হয়, নাকি একদিন পরপর 3টা বাজে হয়, নাকি প্রায়ই 3টা বাজে হয়? এই যে প্রায়ই, মাঝে মাঝে, কখনো কখনো, তাহলে এটি দেখো এটি একরকম কাজের ফ্রিকোয়েন্সিকে মেনটেন করছে, তাই না? তাহলে এটি হলো আমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাডভার্ব অফ টাইম, they are basically they seem similar but actually they are not. ওকে, তাদেরকে দেখতে একই মনে হচ্ছে। খুব মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো, একটা কাজ হয় কত সময় ধরে হয়? একটা কাজ, ধরো একটা কাজ মনে করো আমরা স্কুলে আসি, আমি ধরে নিই 8:30 বাজে, ঠিক আছে? আমি স্কুলে আসি, আমার স্কুলে আসার টাইমটা হবে 8:30। এখানে এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। 8:30 এটা হলো আমার অ্যাডভার্ব অফ টাইম, আমি ধরে নিলাম। কিন্তু এখন আমি এই 8:30 বাজে স্কুলে কখন আসি? রোজ রোজ কি আমি ঠিক 8:30 বাজে আসতে পারি? কখনো কখনো আমি 8:30টার আগে চলে আসি, কখনো কখনো আমি 8:30টার একটু পরেও আসতে পারি, হয় না? তাহলে দেখো এই যে আমি কখন 8:30 বাজে আসি, তাহলে আমি কি এটা রোজ রোজ ঠিক 8:30 বাজে আসতে পারি, নাকি মাঝে মাঝে আমি 8:30 বাজে আসি, নাকি প্রায়ই আমি 8:30 বাজে আসি? এই যে রোজ, মাঝে মাঝে, কখনো কখনো, প্রায়ই, এগুলোই হলো আমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দ্যাট মিনস ইট টেলস হাউ অফেন দ্য থিংস হ্যাপেন, দ্য ওয়ার্ক হ্যাপেন্স, দ্য ইনসিডেন্টস হ্যাপেন। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে অফেন, তারপর রেগুলারলি, ওকে, এটসেট্রা। ওকে, আই হোপ ইউ গট ইট। নাও দ্য লাস্ট ওয়ান। এখন আমরা চলে যাব নাম্বার 5-এ। যদিও ইটস নট বিন মেনশনড ইন ইউর বুক, বাট স্টিল আই ওয়ান্ট টু মেক ইউ understand about that definition or about that type of adverbs. আমরা জানার জন্যই জেনে রাখি। ওকে, এটা এমন হয় যে আমাদেরকে এখান থেকে কোয়েশ্চেন করাই হবে, বা এটা না জানলে আমরা অনেক বড় অপরাধ করে ফেলবো। আর আমাদের জন্য তো আসলে নতুন কোনো কিছুই কখনো কঠিন নয়, তো আমরা এটা জানার জন্যই জেনে রাখবো। ওকে, তো ফর ইউর কারেন্ট ইনফরমেশন আই উড লাইক টু introduce you with a new form of adverbs, and that is adverb of degree. Okay, adverb of degree. adverb of degree এই কথাটা থেকে আশা করি আমরা তো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ পড়েছিলাম, তাই না? এখন adverb of degree এটা কি জিনিস? ডিগ্রি, ওকে, এই কথাটার মধ্যেই কিন্তু এটা ডেফিনেশন আছে। যখন আমরা বলি না এটা 3rd ডিগ্রি, 180 ডিগ্রি, তার মানে এটা একটা ইন্টেন্সিটিকে এক্সপ্রেস করে। সো in the similar way, adverbs of degree tells us the intensity of verb, okay? সেটা কেমন? আমি যদি বলি যে একটা কাজ, এখানে কিন্তু মিসম্যাচ করবে না তোমরা যে অ্যাডভার্ব অফ ডিগ্রি আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি একই, দুটো কিন্তু এক কিছুটা। আর দেখতে আসলে এদের উদাহরণগুলো দেখতে মনে হয় যে না এগুলো বোধহয় একই, কিন্তু একটু যদি মনোযোগ দাও তাহলে তোমরা তাদের মধ্যে যে ডিসিমিলারিটি সেটা তোমরা খুব ভালোই বুঝতে পারবে। দেখো আমি যদি বলি যে আই ইউজুয়ালি
বলি রিড বুক বিফোর ব্যাড। আমি বিছানায় যাওয়ার আগে একটা বই অবশ্যই পড়ি। কিংবা দেখো যখন আমরা বলি না যে এই জিনিসটা কতখানি দেখো কতখানি ভারী, কতখানি সুন্দর, কতখানি খারাপ, ঠিক না? এই যে কতখানি খারাপ, কতখানি সুন্দর, কতখানি বেশি, কতখানি কম, এগুলোই হচ্ছে আমার ডিগ্রি অফ adverb of degree, that means the intensity of verb. আমি যদি বলি যে I am too late to enter into the classroom, আমি ক্লাসরুমে ঢোকার জন্য অনেক বেশি দেরি হয়ে গেছে আমার, তাহলে এখন তুমি বলতে পারো যে এটা মিন্স এটা কিভাবে ভার্বের ইন্টেন্সিটিকে এক্সপ্রেস করে। অবশ্যই করে। তুমি দেখো আমি ক্লাসরুমে ঢুকবো, I will enter into my classroom, that's a verb. তুমি যা করো সেটাই কিন্তু verb, তাই না? তাহলে আমি ক্লাসরুমে ঢোকার জন্য অনেক বেশি দেরি হয়ে গেছে, আমার এতটাই দেরি হয়ে গেছে যে আমি এখন আর আমার ক্লাসরুমে ঢুকতে পারবো না। কিংবা ইটস টু হ্যাভি টু ক্যারি, এটা এতটাই ভারী যে এটা আমি এখন ক্যারি করতে পারবো না। তাহলে এখানে দেখো টু, মাচ, এগুলোই হচ্ছে আসলে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এটা আমার কাজের ইন্টেন্সিটিকে প্রকাশ করে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম adverb থেকে? নাম্বার 1 is adverbs of manner, then adverb of place, then adverbs of time, then adverb of frequency, and the last but not least is adverbs of degree. ওকে, তো এই ছিল আমাদের adverb-এর উপর যতই বলি যে এটা ছোটখাটো, আসলে ইংলিশ সেকেন্ড পেপার, হ্যাঁ এটা অবশ্যই আমরা চাইলে ব্রিফ করতে পারি, কিন্তু যেহেতু এটা আমাদের বেসিক লার্নিং, সো আই থিঙ্ক উই শুড give time. Okay, so that's all for today. So there's no homework for you. Our class কোনো homework নেই, but I would like to ask you to go through this kind of adverbs, okay, so that your learning will be more clear and more firm and more rounded. Okay, so we will meet very soon on the next class. Till then, stay well and take care.